ওয়েলকাম স্টুডেন্টস, এডুকেশনাল পারফেকশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা নবম শ্রেণীর কোষে দেখি 10-2 অর্থাৎ লাভ ক্ষতি সংক্রান্ত 5 দাগের সমস্যাগুলি সমাধান করব। প্রথম সমস্যাটি রয়েছে 5 দাগের 1-এ, ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত হবে। অর্থাৎ ক্রয় মূল্যের উপর 20% লাভের কথার অর্থ হচ্ছে ক্রয় মূল্য 100 টাকা হলে 20 টাকা লাভ হচ্ছে 100 টাকার উপরে, অর্থাৎ বিক্রয় মূল্য হবে 100 যুক্ত 20, 100 টাকা ক্রয় মূল্য আর 20 টাকা লাভ, তাহলে বিক্রয় মূল্য হবে 120 টাকা। যেহেতু লাভ হচ্ছে তাহলে বিক্রয় মূল্য বেশি হবে ক্রয় মূল্যের থেকে। তাহলে এবার বলছে ক্রয় মূল্যের উপর যদি 20% লাভ হয় তাহলে বিক্রয় মূল্যের উপর লাভের হারটা কত শতকরা লাভ। তাহলে আমরা বলতে পারি বিক্রয় মূল্য যদি 120 টাকা হয় তাহলে লাভ হচ্ছে 20 টাকা, অর্থাৎ 120 টাকা বিক্রয় মূল্যের উপরে লাভ হচ্ছে 20 টাকা। কারণ হচ্ছে 100 টাকা ক্রয় মূল্যে যেরকম 20 টাকা লাভ হচ্ছে, 120 টাকায় বিক্রি করলে 20 টাকা লাভ হচ্ছে, অর্থাৎ বিক্রয় মূল্য যদি 120 টাকা হয় তাহলে লাভ হচ্ছে 20 টাকা। তাহলে আমরা ওই নিয়মে করতে পারি 1 টাকা বিক্রয় মূল্যে লাভ হচ্ছে 20/120 টাকা। তাহলে শতকরা অর্থাৎ 100 টাকায় 100 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে লাভ কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে 20/120 ইন্টু 100, এক্ষেত্রে আমরা কাটাকাটি করলেই উত্তরটা পেয়ে যাব, অর্থাৎ 0 0 কাটাকাটি হলো উপর নিচে। তাহলে এবারে 2 5 2 5 10, 2 6 12, আচ্ছা 2 3 6, 2 10 20, অর্থাৎ উপরে যেটা গুণ আছে লবে লবে গুণ করলে হচ্ছে 10 5 50/3 টাকা, অর্থাৎ হচ্ছে এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ রয়েছে তাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করব। তাহলে 3 দিয়ে 50কে ভাগ করলে হচ্ছে 16 3 48, 16 পূর্ণ হবে 16 পূর্ণ 2/3 টাকা, অর্থাৎ 100 টাকাতে 16 পূর্ণ 2/3 টাকা। 100 টাকা বিক্রয় মূল্যের উপরে লাভ হচ্ছে 16 পূর্ণ 2/3 টাকা, তাহলে এটাই হচ্ছে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ। অর্থাৎ আমরা লিখতে পারি অতএব বিক্রয় মূল্যের উপর লাভ হচ্ছে 16.23%, বা বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ হচ্ছে 16.23 টাকা, অর্থাৎ 100 টাকায় বিক্রয় মূল্য হলে 100 টাকা লাভ 16.23 টাকা। পরের সমস্যাটিতে আসি। 5-2 সমস্যাটি রয়েছে বিক্রয় মূল্যের উপর যদি 20% লাভ হয় তাহলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত। অর্থাৎ আগের অঙ্কটির উল্টো ইয়েটা দেওয়া আছে। আগের ক্ষেত্রে ক্রয় মূল্যের উপর লাভ দেওয়া ছিল, বিক্রয় মূল্যের শতকরা লাভ বের করতে বলা হয়েছিল। এক্ষেত্রে বিক্রয় মূল্যের উপর লাভ বলা হয়েছে, ক্রয় মূল্যের উপর শতকরা লাভ নির্ণয় করতে হবে। তাহলে প্রশ্ন অনুসারে আমরা এটা লিখতে পারি বিক্রয় মূল্য 100 টাকা হলে, যেহেতু বলছে বিক্রয় মূল্যের উপর 20% লাভ হয়েছে, অর্থাৎ বিক্রয় মূল্য 100 টাকা হলে লাভ হয় 20 টাকা। তাহলে যেহেতু লাভ হচ্ছে অর্থাৎ ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্য বেশি হবে, বা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য কম হবে, অর্থাৎ কেনা দামটা কম, যে দামে বিক্রি করা হচ্ছে সেই দামটা বেশি। তাহলে এক্ষেত্রে আমরা ক্রয় মূল্য পাবো কত, 100 টাকায় বিক্রি করে যদি 20 টাকা লাভ হয় তাহলে 100 টাকার মধ্যে 20 টাকা লাভ হয়েছে, তাহলে ক্রয় মূল্য হবে 100 বিযুক্ত 20, অর্থাৎ 80 টাকা। তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি ক্রয় মূল্য যদি 80 টাকা হয় লাভ হচ্ছে 20 টাকা, অর্থাৎ ক্রয় মূল্য 80 টাকা হলে
আমরা লিখতে পারি লাভ হয় 20 টাকা। তাহলে যেহেতু ক্রয় মূল্যের উপর শতকরা লাভটা বের করতে হবে, তাহলে আমরা ওই কি নিয়মে করতে পারি, পরের লাইনে ক্রয় মূল্য 1 টাকা হলে লাভ হয় 20/80 টাকা। সুতরাং ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে লাভ কত হবে, তাহলে 20/80 ইন্টু হচ্ছে 100 বা 100। তাহলে এবারে কাটাকাটি করতে হবে, অর্থাৎ উপর নিচে কেটে গেল, আবার 2 4 8, 2 কে 2, 2 4 8, তাহলে আবার 4-এর সঙ্গে 100 কাটাকাটি করলে 25 4 100, তাহলে 25, অর্থাৎ উপরে আমরা গুণ করে লবে লবে গুণ করে নিচে হরে 1 হয়ে গেছে, লেখার প্রয়োজন নেই, হরের একটা লেখার প্রয়োজন নেই, তাহলে উপরে লবে হচ্ছে 25 25। অর্থাৎ আমরা বলতে পারি ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে লাভ হচ্ছে 25 টাকা, অর্থাৎ শতকরা লাভ ক্রয় মূল্যের উপর শতকরা লাভ হচ্ছে 25% বা 25 টাকা। তাহলে আমরা লিখতে পারি ক্রয় মূল্যের উপর শতকরা লাভ 25 টাকা, অথবা এটাও লেখা যেতে পারে ক্রয় মূল্যের উপর লাভের হার, শতকরা যদি আমরা না লিখি তাহলে লাভের হার শুধু লিখলে আমরা পার্সেন্ট চিহ্ন দিতে পারি, অর্থাৎ 25%, 25 টাকা না লিখে সেক্ষেত্রে লিখব 25%। শতকরা যেহেতু লিখিনি লাস্টে পার্সেন্টের চিহ্ন দিতে হবে, আর যদি শতকরা লিখি তাহলে 25 টাকা লিখতে হবে। পরের সমস্যাটিতে আসি। 5-3 সমস্যাটি রয়েছে 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেলে শতকরা লাভ কত। অর্থাৎ এক্ষেত্রেও লাভটা কিছু বলা না থাকলে ক্রয় মূল্যের উপরই লাভ আমরা নির্ণয় করব। তাহলে এখানে 110টা আম বিক্রি করা হচ্ছে, অর্থাৎ 110টা আমের বিক্রয় মূল্য পেয়ে আমরা 120টা আমের ক্রয় মূল্য পেয়ে যাচ্ছি, অর্থাৎ 120টা আম যে দামে কিনেছিলাম সেটা 110টা আম বিক্রি করেই পেয়ে যাচ্ছি। সুতরাং বাকি 120 থেকে 110 বাদ দিলে বাকি 10টা আমের বিক্রয় মূল্য আমাদের লাভ হবে। অর্থাৎ প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারি 110টি আমের বিক্রয় মূল্য সমান 120টি আমের ক্রয় মূল্য। অর্থাৎ আমরা সহজেই বুঝতে পারছি, লিখতে পারি 110টি আম, 120টি আম। 120টি আম যদি আমরা বিক্রি করি, সবটা আম যদি বিক্রি করে দিই, যে আমটা কেনা হয়েছে, তাহলে 120টা আম যদি বিক্রি করা হয় তাহলে 120টি আম বিক্রি করলে আমরা 10টি আমের বিক্রয় মূল্য লাভ করতে পারবো। অর্থাৎ 110টা আম বিক্রি করে আমরা 120টি আমের ক্রয় মূল্য পেয়ে গেছি, বাকি যেটা হবে সেটা লাভ হবে, অর্থাৎ 10টি আম বিক্রয় মূল্য আমাদের লাভ থাকবে। তাহলে 120টি আম বিক্রি করলে 10টি আমের বিক্রয় মূল্য লাভ হয়। তাহলে এখন আমাদের নির্ণয় করতে হবে যে 10টি আমের বিক্রয় মূল্যটা কটি আমের ক্রয় মূল্যের সমান। কেননা ক্রয় মূল্যের উপরে আমাদের শতকরা লাভ নির্ণয় করতে হবে। তাহলে যেহেতু 110টি আমের বিক্রয় মূল্য 120টি আমের ক্রয় মূল্যের সমান হচ্ছে 120টি আমের ক্রয় মূল্য। তাহলে আমরা ওই কি নিয়মে নির্ণয় করতে পারি, একটি আমের বিক্রয় মূল্য সমান হচ্ছে 120/110টি আমের বিক্রয় ক্রয় মূল্য। তাহলে আমরা 10টি আমের
বিক্রয় মূল্য লাভ হচ্ছে, তাহলে 10টি আমের বিক্রয় মূল্য সমান বের করব। 10টি আমের বিক্রয় মূল্য সমান হচ্ছে 120/110 ইন্টু 10 উপরে। তাহলে এক্ষেত্রে কাটাকাটি করলে হচ্ছে আমরা যেটা পাচ্ছি 120 ইন্টু 1 অর্থাৎ 120 উপরে থাকছে বাই 11টি আমের ক্রয় মূল্য। তাহলে 120টা আম বিক্রি করে এই 120/11টি আমের ক্রয় মূল্য লাভ হয়, অর্থাৎ 120টি আমের ক্রয় মূল্যের উপরে আমাদের মোট লাভ হয় 120/11টি আমের ক্রয় মূল্য। তাহলে আমরা লিখতে পারি ক্রয় মূল্যের উপর যেহেতু শতকরা লাভ নির্ণয় করতে হবে, তাহলে আমরা লিখতে পারি 120টি আমের ক্রয় মূল্যে মোট লাভ হয় 120/11টি আমের ক্রয় মূল্য। কেননা আমরা দেখেছি 10টি আমের বিক্রয় মূল্য সমান, আমরা ওই কি নামে বের করলাম 120/11টি আমের ক্রয় মূল্য। 10টি আমের বিক্রয় মূল্য যা 120/11টি আমের ক্রয় মূল্য তার, তাহলে সেইটাই আমাদের লাভ হচ্ছে। তাহলে 120টা আম বিক্রি যেটা কেনা হয়েছিল সেই ক্রয় মূল্যের উপর লাভ হচ্ছে 120/11টি আমের ক্রয় মূল্য। তাহলে এবারে একটি আমের ক্রয় মূল্যের উপর লাভ হবে, মোট লাভ হচ্ছে 120/11 ইন্টু 1/120। না, এই 120টা নিচে যাবে অর্থাৎ ভাগ হবে আমের ক্রয় মূল্য। এবারে 100টি আমের ক্রয় মূল্যে তাহলে মোট লাভ হচ্ছে 120/11 ইন্টু 1/120 ইন্টু 100। তাহলে এইটা হিসাব করলে আমরা পেয়ে যাবো। তাহলে এখানে 120 কোনাকুনি আছে, এটা পুরো কেটে যাবে। তাহলে আমাদের উপরে আসছে 100 মানে 100/1, নিচে কিছু যেটা শুধু সংখ্যা থাকলে তার নিচে হরে 1 আছে ধরা যায়। তাহলে 100টা লবের সংখ্যা, লবের সঙ্গে গুণ হবে 100, আর নিচে হচ্ছে 11 থেকে গেছে, তাহলে 100/11টি আমের ক্রয় মূল্য লাভ হচ্ছে, অর্থাৎ শতকরা এইটাই লাভ। তাহলে আমরা দেখতে পাচ্ছি 11×9=99, ভাগ করলে 100কে 11 দিয়ে 11×9=99, তাহলে 1 ভাগশেষ থাকবে। তাহলে একটা হচ্ছে উপরে 9×1 11টি আমের ক্রয় মূল্য লাভ হচ্ছে। তাহলে শতকরা লাভের হার এইটাই। তাহলে আমরা পেলাম ক্রয় মূল্যের উপর শতকরা লাভ হচ্ছে 9/1/11%, অর্থাৎ ক্রয় মূল্যের কিছু বলা না থাকলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভটা নির্ণয় করতে হয়। তাহলে আমরা লিখব শতকরা লাভ 9/11 টাকা। এইটাই হবে উত্তর। তাহলে পরের সমস্যাটিতে আসি। তাহলে 5-4 সমস্যাটি, পরের সমস্যাটিতে রয়েছে সময় মতো ইলেকট্রিক বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়, অর্থাৎ 100 টাকায় 15 টাকা ছাড় পাওয়া যায়। 15% ছাড়ের অর্থ এইটা, 100 টাকা ইলেকট্রিক বিল হলে 15 টাকা ছাড় পাওয়া যায়। তাহলে সুমনবাবু সময় মতো ইলেকট্রিক বিল জমা দিলেন, যে 54 টাকা ছাড় পেলেন, তার ইলেকট্রিক বিলের পরিমাণ কত ছিল বা ইলেকট্রিক বিল কত ছিল, এটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা এটা অত্যন্ত সহজে ঐকিক নিয়মে নির্ণয় করতে পারবো, এটা অতটা জটিল সমস্যা নয়, সমস্যার জটিলতা কিছু নেই। তাহলে 100 টাকা ইলেকট্রিক বিল হলে যদি আমরা 15 টাকা ছাড় পাই, 54 টাকা ইলেকট্রিক বিল ছাড় হলে ইলেকট্রিক বিলের পরিমাণ কত? তাহলে আমরা গণিতের ভাষায় সমস্যাটিকে আগে সাজিয়ে ফেলি। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো, এক ধারে হচ্ছে ইলেকট্রিক বিলের পরিমাণ, আর এক ধারে আমরা লিখতে পারি ছাড়ের পরিমাণ, অর্থাৎ ছাড়টা কতটা, সবটাই টাকায় নির্ণয় করা হচ্ছে। তাহলে ইলেকট্রিক বিলের পরিমাণ যদি 100 টাকা হয়, তাহলে ছাড় পাওয়া যায় যেহেতু 15%, অর্থাৎ 15 টাকা 100 টাকায় ছাড় পাওয়া যায়। তাহলে আবার সুমনবাবু ছাড়ের ক্ষেত্রে সুমনবাবু পেয়েছেন 54 টাকা। তাহলে ইলেকট্রিক বিলের জিজ্ঞাসা অর্থাৎ পরিমাণটা কত সেটা নির্ণয় করতে হবে। তাহলে এক্ষেত্রে ইলেকট্রিক বিলের সঙ্গে ছাড়ের সম্পর্ক হচ্ছে সরল সম্পর্ক, অর্থাৎ বিলের পরিমাণ যত বেশি হবে ছাড় তত বেশি পাওয়া যাবে। তাহলে আমরা ওই নিয়মে লিখতে পারি 15 টাকা
ইলেকট্রিক বিল ছাড় পাওয়া যায়, $100 বিল হলে, তাহলে 100 টাকা বিলের উপরে ছাড় পাওয়া যায় 15 টাকা, তাহলে 1 টাকা ছাড় পাওয়া যাবে, 1 টাকা ইলেকট্রিক বিল ছাড় পাওয়া যাবে 100/15 টাকা বিল হলে, যেহেতু সরল সম্পর্ক ভাগ হবে, তাহলে আমার এক্ষেত্রে সুমনবাবু ছাড় পেয়েছেন 54 টাকা, তাহলে 54 টাকা ইলেকট্রিক বিল ছাড় পাওয়া যাচ্ছে কত টাকা বিল হলে, তাহলে 100/15 ইন্টু 54 মানে 54/1, অর্থাৎ নিচে 1, তাহলে এবার কাটাকাটি করলে 5 দিয়ে আমরা কাটতে পারি, 100কে কাটলে 5 দিয়ে 20, 20 মাঝে 100, আর এটা 15কে 100 দিয়ে কাটলে হচ্ছে, সরি 15কে 3 দিয়ে 5 দিয়ে কাটলে হচ্ছে 3, 5 3 15, আবার 3 আর 54 কাটাকাটি হবে, 3 একে 3, 18 3 54, তাহলে কাটাকাটি করার পরে লবে থাকলো 20 ইন্টু 18, আর হরে সব 1 হয়ে গেছে, তাহলে 20 18 গুণ করলে হচ্ছে 8 দুগুণে 36, অর্থাৎ 360 টাকা। আমরা লিখতে পারি সুমনবাবুর ইলেকট্রিক বিল ছিল 360 টাকার, অতএব তাঁর ইলেকট্রিক বিল 360 টাকা ছিল, ইলেকট্রিক বিলের পরিমাণ ছিল 360 টাকা, তার মধ্যে তিনি 54 টাকা ছাড় পেয়েছিলেন। পরের সমস্যাটি আসি। 5-এর সমস্যাটি রয়েছে বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতিতে একটি দ্রব্য 480 টাকায় বিক্রি করা হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? অর্থাৎ এক্ষেত্রে শতকরা লাভ বা ক্ষতি নির্ণয় করতে হবে না, শতকরা লাভ ক্ষতির পরিমাণ দেওয়া আছে, তাহলে এক্ষেত্রে বিক্রয় মূল্য দেওয়া আছে, আমাদের ক্রয় মূল্য নির্ণয়টা করতে হবে। তাহলে বিক্রয় মূল্য এক্ষেত্রে বলা আছে প্রশ্ন অনুসারে বিক্রয় মূল্য হচ্ছে 480 টাকা, তাহলে 480 টাকায় বিক্রি করে 20 টাকা ক্ষতি হচ্ছে, 20% ক্ষতি হচ্ছে, তাহলে ক্ষতির পরিমাণ হচ্ছে 20%, তাহলে যেহেতু এক্ষেত্রে ক্ষতি হচ্ছে, তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বেশি হবে, তাহলে ক্রয় মূল্য যেহেতু বেশি হবে, তাহলে 100 টাকা, তাহলে মোট আমাদের ক্ষতির পরিমাণ নির্ণয় করতে হবে। 100 টাকায় ক্ষতি হচ্ছে 20 টাকা, তাহলে আমাদের 20% ক্ষতিতে, আচ্ছা 480 টাকায় 20% ক্ষতি হচ্ছে, তাহলে ক্ষতির পরিমাণটা আমরা নির্ণয় করব। তাহলে বিক্রয় মূল্যের উপর যেহেতু ক্ষতিটা হচ্ছে, তাহলে এটা ক্রয় মূল্যে ক্ষতি না, বিক্রয় মূল্যে ক্ষতি, তাহলে বিক্রয় মূল্যের উপর ক্ষতি হচ্ছে 20%, অর্থাৎ 100 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে 20 টাকা ক্ষতি হয়, তাহলে এক্ষেত্রে মোট ক্ষতির পরিমাণ হচ্ছে 480 টাকায় 20%, 480 ইন্টু 20/100 জন্য, তাহলে এক্ষেত্রে কাটাকাটি করলে পরে 0 0 কেটে গেলে 48 দুগুণে 96 টাকা ক্ষতি, অর্থাৎ মোট ক্ষতি আমরা পাচ্ছি 96 টাকা। তাহলে যেহেতু ক্ষতি হয়েছে, তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বেশি হবে, অর্থাৎ যেহেতু এক্ষেত্রে ক্ষতি হয়েছে, তাহলে ক্রয় মূল্য যেহেতু বেশি হবে, তাহলে ক্রয় মূল্য সমান আমরা পাচ্ছি বিক্রয় মূল্য যা আছে 480 টাকা, তার সঙ্গে 96 টাকা যোগ হবে, কেন ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্য বেশি এবং বিক্রয় মূল্য কম হয়, তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বেশি হবে, তাহলে যোগ করলে আমরা পাচ্ছি 576 টাকা। অতএব দ্রব্যটির ক্রয় মূল্য 576 টাকা। পরের প্রশ্নটি রয়েছে
একটি দ্রব্য পরপর 20% ও 10% ছাড়ে বিক্রয় করা হলে সমতুল্য ছাড় কত? অর্থাৎ প্রথমে একটি জিনিস 20% ছাড় দেওয়া হলো, তারপর আবার সেটাতে আবার 10% ছাড় দেওয়া হলো, সেক্ষেত্রে মোট কত ছাড় দেওয়া হলো বা সমতুল্য ছাড় কত হলো? অর্থাৎ শেষমেশ বিক্রেতা কত ছাড় দিয়ে ক্রেতাকে বিক্রি করলেন। অর্থাৎ আমাদের নির্ণয় করতে হবে পরপর দুবার যে ছাড় দেওয়া হলো সেই দুটো ছাড় একসঙ্গে দিলে প্রকৃতপক্ষে কত ছাড় দেওয়া হলো। তাহলে আমাদের ধরতে হবে, মনে করি এক্ষেত্রে ধার্য মূল্যের উপর ছাড় দেওয়া হবে, তার ধার্য মূল্য হচ্ছে ধরে নিতে হবে 100 টাকা প্রথমে। তাহলে এক্ষেত্রে ধরি ধার্য মূল্য ছিল 100 টাকা, অর্থাৎ মার্ক প্রাইস বা যেটা স্টিকার বা ছাপা থাকে সেই ছাপানো প্রাইসটা ছিল 100 টাকা। তাহলে প্রথমে ছাড় দেওয়া হলো 20%। তাহলে প্রথমে 20% ছাড় দিলে বিক্রয় মূল্য হলো যেমন হচ্ছে 100 টাকায় ছাড় দেওয়া হয়েছে 20 টাকা, তাহলে 100 বিযুক্ত 20 সমান হচ্ছে 80 টাকা। অর্থাৎ প্রথম 20% ছাড় দিয়ে জিনিসটা বিক্রয় মূল্য হয়েছিল 80 টাকা। তবে খদ্দেরের বা কাস্টমারের দরাদরিতে পুনরায় 10% ছাড় দেওয়া হলো। তাহলে 100 টাকায় 10 টাকা ছাড় দেওয়া হয়েছে, অর্থাৎ 80 টাকায় কত ছাড় দেওয়া হয়েছে সেটা নির্ণয় করতে হবে। তাহলে পুনরায় অর্থাৎ পরের ধাপে 100 টাকা করে 100 টাকায় ছাড় দেওয়া হলো 10 টাকা, অর্থাৎ পরে 10% ছাড় দেওয়া হলো। তাহলে 1 টাকায় ছাড় দেওয়া হলো 10/100 টাকা। তাহলে প্রথমবার ছাড় দেওয়ার পরে মূল্যটা হয়েছিল 80 টাকা, তাহলে প্রকৃতপক্ষে 80 টাকায় ছাড় দেওয়া হবে 10% করে। তাহলে 80 টাকায় ছাড় দেওয়া হলো কত টাকা সেটা নির্ণয় করতে হবে। 100 টাকায় যদি 10 টাকা দেওয়া হয় তাহলে 80 টাকায় হবে, কাটাকাটি করলে 10 কেটে যাচ্ছে, অর্থাৎ 8 টাকা। অর্থাৎ 80 টাকার উপরে 8 টাকা ছাড় দেওয়া হলো সেকেন্ড বারে 10% হারে। তাহলে প্রথমে ছাড় দেওয়া হয়েছিল 20 টাকা আর পরে দেওয়া হলো 8 টাকা। তাহলে পরে 80 টাকায় 8 টাকা ছাড় দেওয়ার পরে সেই জিনিসটা বিক্রয় মূল্য কত হলো দেখব। তাহলে দ্বিতীয়বার ছাড় দেওয়ার পরে দ্রব্যটির বিক্রয় মূল্য হলো 80 বিযুক্ত 8 সমান হচ্ছে 72 টাকা। তাহলে যে প্রথমে যেটার মার্ক প্রাইস বা ধার্য মূল্য ছিল 100 টাকা, সেটা দুবার ছাড় দেওয়ার পরে বিক্রি করা হলো 72 টাকায়। তাহলে প্রকৃতপক্ষে সমতুল্য ছাড় সমান কত হলো না 100 বিযুক্ত 72%। তাহলে আমরা লিখতে পারি দুবার ছাড় দেওয়ার পরে সমতুল্য ছাড় সমান তাহলে 100 টাকা মার্ক প্রাইসের জিনিস দুবার ছাড় দেওয়ার পরে 72 টাকায় পাওয়া গেল। তাহলে ছাড়টা প্রকৃতপক্ষে হলো 100 বিযুক্ত 72 সমান হচ্ছে 28 টাকা, অর্থাৎ 28%। 100 টাকায় প্রকৃতপক্ষে ছাড় দেওয়া হলো 20%, পরে 10% ছাড় দিলেও প্রকৃতপক্ষে ছাড় দেওয়া হলো 100 বিযুক্ত 72 সমান 28%। এটাই হবে উত্তর। এইভাবে গণিতের বিভিন্ন সমস্যার সহজ সরল সমাধানের নিয়মিত আপডেট পাওয়ার জন্য তোমরা আমাদের এডুকেশনাল পারফেকশন চ্যানেলটিকে লোগো দেখে রাখবে এবং সাবস্ক্রাইব করে পাশের অল বাটনটিকে সিলেক্ট করে রাখবে। আমাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।